মানুষের স্বাস্থ্য পরিষেবায় আরো এক ধাপ এগোলো হুগলি চণ্ডীতলার বেগমপুর। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ছোট তাজপুরের সুস্বাস্থ্য কেন্দ্রের ঢালাও উন্নয়ন। একতলা এই স্বাস্থ্য কেন্দ্র ছিলই, এবার দ্বিতলের উদ্বোধন সারলেন মন্ত্রী বেচারাম মান্না। পাশাপাশি ঘুরে দেখলেন স্বাস্থ্য কেন্দ্র। এদিন মন্ত্রী বেচারাম মান্নার কথায় এই স্বাস্থ্য কেন্দ্র মানুষের জন্য, তাই এই স্বাস্থ্য কেন্দ্র পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের। তবে কেবল স্বাস্থ্য কেন্দ্র নয়, বেগমপুরের অন্তর্গত একাধিক জলছত্রের উদ্বোধন সারেন তিনি। এদিন মন্ত্রীর পাশাপাশি উদ্বোধনে উপস্থিত ছিলেন চণ্ডীতলা 2-এর সভাপতি জয়দেব রক্ষিত, বিডিও অভিষেক দাস, বিএমওএইচ ডক্টর অনুজ কুমার দাস, জেলা পরিষদ সদস্য অপর্ণা দাশগুপ্ত, বেগমপুর পঞ্চায়েত প্রধান ভারতী বাকলি সহ একাধিক ব্যক্তিত্ব। সিএইচও তরফ থেকে বা আমাদের হেলথ সেন্টারের তরফ থেকে ইমন আছে, যেমন পুষ্পদি আহ্বান করে নিলেন। আমাদের মাননীয় সদস্য এই এলাকার মানুষের কাছে অত্যন্ত আনন্দের দিন। ছোট তাজপুর সুস্বাস্থ্য কেন্দ্রে নবনির্মিত দ্বার উদ্ঘাটনী অনুষ্ঠান। আগেই এখানে ছোট তাজপুর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার সেখানে চলত। দোতলায় সুস্বাস্থ্য কেন্দ্রে আরেকটি গৃহ নির্মাণ হয়েছে। যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। তার কারণ আমরা এখানে উদ্বোধন করে, মন্ত্রী সাহেব উদ্বোধন করে চলে যাবেন, আমরাও সবাই চলে যাব। হয়তো মাঝে সাঝে আমি পাড়ার ছেলে, গ্রামের ছেলে হয়তো আসবো, ওনারা কবে কখন আসবেন। কিন্তু এটাকে দেখাশোনা করার যেমন দিদিদের দায়িত্ব রয়েছে, হেলথ দিদিদের, তার সঙ্গে এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটাকে আরো ভালো সুন্দর করে তোলার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। সকলকে বলবো, আমাদের তার সঙ্গে শুরু হচ্ছে, সকলকে বলবেন হাততালি তুলে দিতে। এটাই হচ্ছে উন্নয়ন। এই যে ছোট তাজপুরের সুস্বাস্থ্য কেন্দ্র এবং অত্যাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, টেলিমেডিসিনের মাধ্যম দিয়ে চিকিৎসার ব্যবস্থা, এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে ঠিক এই রকম একটা স্বাস্থ্যক্ষেত্রে নবজোয়ার এসেছে এবং মানুষ উৎসাহিত পরিষেবা পাচ্ছে। এবং ভারী ধরনের কিছু অসুস্থ হলে সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়ে চিকিৎসার ব্যবস্থা হয়েছে। বাম আমলে তো হসপিটালগুলো শ্মশানে পরিণত হয়েছে, এখন যাবেন সেখানে যেন মনে হয় পবিত্র কোনো ধর্মস্থান। এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মীরা একটা নতুন করে আন্তরিকতার ভাব ফুটে উঠছে। যেমন চিকিৎসার ক্ষেত্রে যে ভাবনা, যে মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য প্রতিষ্ঠিত করতে। পাশাপাশি আপনি একদম আন্তর্জাতিক বর্ডারে গিয়ে সেখানে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে বা অন্য রাজ্যের দেশের সাথে পারস্পরিক সম্পর্ক, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। কিভাবে দেখছেন বিষয়টা? প্রতিবাদ নয়, এটা আমাদের কর্তব্য। এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তাই মানুষ যেখানে অসুবিধে পড়বে সেখানে সবাই ছুটে গিয়ে তার পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আমাদের কাজ। সেক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী তারা বিভিন্ন দিক দিয়ে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই সেখানে গিয়ে আমরা পরিদর্শনে গিয়েছিলাম এবং কাজও হয়েছে। গতকাল বেশ কিছু এরকম ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের পুলিশ। কি বার্তা রাখবেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে? বার্তা এটাই যে রাজ্যের উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। দ্বিতল ভবন অভিনয় যেটা আমাদের কালকে উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী, এটা ব্যাখ্যা অনেক গল্প আছে। এই জমি পাওয়া যাচ্ছিল না, প্রথম থেকে আমাদের একটা বিলিংতে ট্রাস্ট ফান্ড ছিল, ট্রাস্ট ফান্ড থেকে টাকা দিয়ে আমরা জমিটা ক্রয় করি। তারপরে আমাদের প্রথম তল হয়, এখন আমরা দ্বিতীয় তল ওটা করেছি। গতকাল যেটা উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী, আমরাও সেখানে উপস্থিত ছিলাম। তো এলাকার মানুষের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি আমরা, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার। মমতা ব্যানার্জির চিন্তাভাবনা, আমরা কলকাতায় গিয়ে চিকিৎসা না করে গ্রামের চিকিৎসা গ্রামেরটি পেয়ে যাবে,
এরকম সুযোগ সুবিধা করার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাধ্যমে আর্থনুকালে যে এই হেলথ সেন্টারটা হয়েছে, এখানে মা এবং শিশু বা আশপাশের যা গ্রামবাসীবৃন্দ তাদের খুবই একটা উপকার হয়েছে। এবং এটা আগে এতখানি যে স্বাস্থ্য উজ্জ্বল ছিল না, মানে পরিবেশটা আমরা অনেকবার এসে অনেক রকমভাবে চেষ্টা করেছি, তারপরে যে এইভাবে এই জায়গায় দাঁড় করাতে পারবেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিডিও সাহেব, বিওমেই সাহেব এরা সব এরকম তদারকির মাধ্যমে, সেটাই অকল্পনীয়। খুবই ভালো লাগছে মানুষ পরিষেবা পাক, মানুষ তার সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সেই তার সাহায্য মানুষের ঘরে ঘরে ধরে ধরে পৌঁছে যায় এবং মানুষ উপকৃত হোক পরিষেবা। উন্নয়ন তো স্বাস্থ্যের বিভিন্ন উন্নয়ন আজ বহুদিন ধরেই চলে আসছে, বিগত 10 বছর ধরে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে চলছে। তার মধ্যে যেটা মন্ত্রীমশাই বলছিলেন যে আমাদের একদম তৃণমূল স্তর থেকে চেষ্টা করা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবাটাকে মানুষকে দেওয়া যায় যাতে মানুষ বড় রোগের সম্মুখীন না হয়। সেদিক থেকে দেখতে গেলে প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্র যেটা গ্রামেতে মানুষ পরিষেবাটা পাবে, এবং পরিষেবা পেলে কি হবে, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে সে রোগে ভুগবে না, তার আগেই সে প্রিভেনশন পাচ্ছে, আর যদি কেউ রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে টেলিমেডিসিন কিংবা দিদিদের মাধ্যমে যারা রয়েছে সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার, ওনাদের মাধ্যমে চিকিৎসা পেয়ে সে সুস্থ হতে পারে। এটা একটা মহৎ উদ্দেশ্য এবং ভালো কাজ চলছে। এইভাবে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতেই কাজটা চলছে।